নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরোটা তো অনেক রকম খেয়েছেন, তবে আমি বলবো এইভাবে একবার পরোটা বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় ভীষণই পছন্দ হবে সকলের। আর মাঝে মধ্যেই দেখবেন তখন এই পরোটাটা বাড়ির সকলের অনুরোধে বানাতে হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। এই পরোটাটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর এদিকে একটা জায়গায় গরম জল করে নিচ্ছি। তো জলটার মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দুটোকে সিদ্ধ করে নেবো খুব ভালো করে জলের মধ্যে দিয়ে। তো খুব ভালো করে এটা কম করে 5 মিনিট মাঝারি আঁচে সিদ্ধ করে নেবেন, যাতে ভালো করে টমেটোগুলো গলে যায়। তো দেখুন টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ওপরের খোসাটাও কেমন খুলে আসছে। তো আমি এবারে হিটটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে নিয়ে এর একটু ঠান্ডা হতে দেবো। তো আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার ওপরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি টমেটোর। এবার টমেটোটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নেব। আপনি চাইলে কাঁটা চামচ দিয়েও এটাকে ভালো করে চটকিয়ে নিতে পারেন, তবে আমি বলবো হাত দিয়ে চটকিয়ে নেবেন, কারণ টমেটোটা চটকিয়ে টমেটোর থেকে যে রসটা বেরোবে সেটাকে খুব ভালো করে বার করে নিতে হবে। আর যে এই খোসাগুলো থাকবে, ওপরের যে টমেটোর ছিবড়াটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। তো একদম হাত দিয়ে চেপে চটকিয়ে আমি বলবো এর রসটাকে খুব ভালো করে বার করে দিন। আর দেখুন যে ছিবড়েটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো রসটাকে আমি খুব ভালো করে বার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর সাথে অর্ধেক কাপের থেকে একটু কম ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তাতেও অসুবিধা নেই। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তো 2 চামচ অবশ্যই দেবেন, খুব ভালো করে এটা ময়ম হতে হবে। তো আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আচ্ছা, এটা মাখার সময় কিন্তু জল ব্যবহার করা যাবে না, এই টমেটোর রসটা দিয়েই এই ময়দাটা মেখে নিতে হবে। তো আপনারা বুঝে টমেটোটা দেবেন, যে কটা দিয়ে আপনারা জুসটা বার করলে তবে ময়দাটা মাখতে পারবেন আর কীরকম পরিমাণ বানাবেন। তো আর যদি একান্তই কম পড়ে তাহলে আমি বলবো যে খুব অল্প একটু তেল দিয়ে আবারও এটা খুব ভালো করে মাখিয়ে রাখুন, আর কম করে আধ ঘন্টা আগে করুন, তাহলে এটা সেট হয়ে যাবে আর কিন্তু নরমও হয়ে যাবে আধ ঘন্টা আগে করলে। তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু এটা মেখে নিয়েছি। এখন এটা একটু শক্ত আছে, তো আমি কোনো জল দিইনি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর আধ ঘন্টা রেখে দেবো, তাতে কিন্তু এটা খুব ভালো করে সেট হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। ততক্ষণ চলুন এদিকে করে নেওয়া যাক। তো এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা একটু বেশি করেও দিতে পারেন, যেহেতু এটা টমেটোর পরোটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। তো আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি, আপনাদের যেরকম পরিমাণ থাকবে সেরকম অনুযায়ী ডিম ব্যবহার করবেন। তো দেখুন আমি 3টে ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ডিমটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেওয়াটা কিন্তু খুব ভালো করে জরুরি। তো দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এদিকে আধ ঘন্টা না হয়েও গেছে। তো এবার এটাকে খুলছি। তো দেখুন নরম হয়ে গেছে, আধ ঘন্টা রেখেছি বলে। সেই জন্য একটু শক্ত থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, দেখবেন যখন আধ ঘন্টা রাখবেন তখন সেটা নরমই হয়ে যাবে। তো একটু মেখে নিচ্ছি আবার। এবার এটার থেকে লেচি কেটে নিচ্ছে। তো আমার 1.5 কাপ ময়দা দিয়ে দেখুন 5খানা হয়েছে। তো এবার একটা লেচি নিয়ে নিলাম আর বাদ বাকিটা ঢেকে রাখলাম। ঢেকে রাখবেন, নয়তো ওপরে একটা আস্তরণ পড়ে যাবে। তো এবার এটাকে একটু ময়দা দিয়ে বেলে নেব গোল করে। যদি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই বানাবেন কিন্তু। তো দেখুন আমি গোল করে বেলে নেওয়ার পর ওপর থেকে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর ওপর থেকে ময়দা একটু ছিটিয়ে দিচ্ছি। এবারে একটা চাকু দিয়ে আমি 2 সাইডে একটু করে কেটে নিচ্ছি। তো দেখুন এরকমভাবে কেটে নিচ্ছে, দুদিকে দূরত্বটা মোটামুটি সমান রেখে কেটে নিচ্ছি।
আর অপর সাইডেও আমি এরকমভাবে কেটে নিচ্ছি, আর মাঝখানটা কিন্তু জোড়া রেখেছি। তো এটা যাতে লেয়ারগুলো একটা থেকে একটা খোলে সেই জন্য এরকমভাবে আমি কেটে নিয়েছি। তো আপনাদের যেরকম পছন্দ, যেভাবে পছন্দ যে লেয়ারগুলো খুলবে লাচ্ছা পরোটার মতো, আপনারা সেরকমভাবেই কিন্তু সেই পদ্ধতিও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তো এবারে আমি একটু তেল লাগিয়ে দিলাম, যাতে একটু ময়দা, যাতে লেয়ারগুলো খুব ভালো করে খোলে, একটার উপরে একটা রেখে এইভাবে ভাঁজ করে দিলাম। যদি আজকে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন সকলের সাথে। তো দেখুন ওপরে আবারও একটু আমি এখানে তেল আর ময়দা ছিটিয়ে নিচ্ছি। তো এরকমভাবে যে আপনাদের করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা লাচ্ছা যেরকমভাবে একটার পর একটা লেয়ারটা খোলে, তো যেরকম পছন্দ আপনারা সেরকমভাবেই কিন্তু এটা করে নেবেন। তো এবার এটাকে বেলে নেব ময়দা দিয়ে। আপনারা কে কোথা থেকে আমার এই আজকের রান্নাটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমি চৌকো করে বেলে নিয়েছি। তো যেহেতু আমি এটা ভিডিও বানাচ্ছি তাই জন্য একটুখানি চৌকো দেখতে সুন্দর রাখার জন্য একটু দুপাশটা কেটে নিয়েছি ছুরি দিয়ে। তো আপনারা কিন্তু কাটার কোনো দরকার নেই, আপনাদের এরকমভাবেই রেখে দেবেন। তো এবারে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে আপনারা ঢেলে দেবেন। তো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যেটা চৌকো করে বেলেছিলাম সেটাকে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো ডুবিয়ে এপিট ওপিট ভালো করে এর মধ্যে ডুবিয়ে নিয়ে এপিট ওপিট করে দিলাম। তো এর মধ্যে কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। তো এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচ তেল দিয়েছি। আপনারা এটা চাইলে কিন্তু বেশি করেও তেল দিয়ে করতে পারেন, কিন্তু আমি এটাকে 1 চামচ দিয়ে করেছি। তো ওপরে আমি একটুখানি ডিমটা ছড়িয়ে দিচ্ছি আবারও চারিদিকে। তবে আমি বলবো এটা কম তেলেই করবেন, কোনো অসুবিধা নেই, নরম হবে। বেশি তেলে এটা তেলে হয়ে যাবে। আর এটা ময়দার জায়গায় আপনি আটা দিয়েও করতে পারেন। তবে হ্যাঁ, আটা আর ময়দার মধ্যে স্বাদের তো একটু বদল আছে, সেই জন্য একটু হয়তো টেস্টটা অন্যরকম হবে আটার ক্ষেত্রে। তো এবারে আমি এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও আরেক পাশে একটু ডিমটা লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা ভাজবেন মাঝারি আছে, একদম জোরেও দেবেন না, একদম আস্তেও করবেন না। তো এটা মাঝারি আছে, খুব ভালো করে 2 পিঠ ভেজে নেবেন। আর ডিমটা দেওয়ার পর কিন্তু একটু এরকম ছড়িয়ে তো যাবেই। তো যাই হোক, একটা পিঠ হয়ে গেছে, আবার একটা পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার পরোটা বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে, বাচ্চা থেকে বড় খেতে কিন্তু খুব ভালোও লাগে। আর এটা খাওয়ার জন্য কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না, একটুখানি সস বা একটুখানি ধনেপাতার চাটনি, এরকম চাটনি দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন ভেজে নিয়েছি। তো এবারে খুব ভালো করে 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। তো দেখুন আমি সমস্ত পরোটাগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বাড়িতে আমি বলবো অবশ্যই একবার বানান, বাচ্চা থেকে বড় ভীষণই পছন্দ হবে সকলের। আর এটা কিন্তু খুব নরমও হয়। আর এই একটা দিয়েই কিন্তু সস দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন, কোনো তরকারি প্রয়োজন হবে না। সকলকে ধন্যবাদ।